2023-এর মার্চ মাসে আমার হচ্ছে আইএলটিএস এক্সাম কমপ্লিট হয়। তো রেজাল্ট আমার কাছে যেটা ছিল ওকে ছিল, সব জায়গাতে আমি অ্যাপ্লাই করতে পারতেছিলাম ওটা দিয়া। তো এরপরে আমি আমি কান্ট্রি সিলেক্ট করা শুরু করি যে আমি কোন দেশে যাব। তারপর আমার কাছে মনে হলো যে ফিনল্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ওই সময়ে, যেখানে আপনি মুভ হইতে পারেন, আপনার পিআর অনেক ইজি, আপনার হচ্ছে যে যাওয়ার পরে আপনি যদি ভালো মতো পড়াশোনা করতে পারেন দেন আপনার স্কলারশিপ অপরচুনিটি ভালো আছে। তো কিন্তু আসলে আমি মার্চে যেহেতু শেষ করছিলাম আমার আইএলটিএস, তখন আমার কাছে আর ফিনল্যান্ডের জন্য সময় থাকে না। ফিনল্যান্ডে যেহেতু পুরো ইনটেক চলে যায় জানুয়ারির মধ্যে, তো জানুয়ারির মধ্যে আপনাকে আবেদন করতে হয় সেপ্টেম্বরের জন্য। তো পরে আমি ডিসাইড করি যে না, আমি ওয়েট করব ফিনল্যান্ডের জন্য, পরে নেক্সট ইনটেক ধরার জন্য। এবং মিন ওয়াইল ওই সময়টাতে আমি ডিফেন্সে ট্রাই করি। আমি ওই সময়টাতে বিভিন্ন গভর্নমেন্ট স্কলারশিপের জন্য ট্রাই করি। আমি একটা হচ্ছে সরকারি কলেজে ভর্তি হই ওই সময়। তো তারপরে সময় চলে আসলো 2023-এর শেষের দিকে। তো আমি যে ইউনিভার্সিটিতে আবেদন করি, ইউনিভার্সিটির নাম হচ্ছে লাপ্রান্তা লাহতি ইউনিভার্সিটি অফ টেকনোলজি। আমি জানি না আমি কতটুকু ঠিক বলতেছি। LUT ইউনিভার্সিটি। সো আমার ওই সময় আমি আবেদন করি কম্পিউটেশনাল ইঞ্জিনিয়ারিং এর জন্য। এবং মানে ওইটা ছিল একটা রোলিং অ্যাডমিশন প্রসেস। রোলিং অ্যাডমিশন হচ্ছে আর্লি ওরা হচ্ছে যে অ্যাডমিশন ওপেন করে দেয়। তো আপনারা অ্যাপ্লিকেশন দিবেন, ওরা চেক করবে। আপনি দেখা গেছে যে জানুয়ারির আগেই আপনার অফার লেটার চলে আসবে। তো আমি আবেদন করে ফেলি। তারপর রিকোয়ারমেন্ট যা ছিল আমার খুব একটা মনে নাই যে আসলে কোনো এক্সাম ছিল কিনা। তো পরবর্তীতে আমার ডিসেম্বরে গিয়ে আমি অলরেডি রেজাল্ট আমার হাতে, যে আমি ওখানে হচ্ছে চান্স পাইছি এবং আমি চাইলে আমার সিট কনফার্ম করতে পারবো। এবং ওই সময় আমি আর্লি বার্ড একটা ডিসকাউন্ট পাইছিলাম, আই থিঙ্ক 20% আর 10%-এর মতো। তো তখন আমার মোটামুটি টিউশন ফি ছিল, টোটাল টিউশন ফি ওই ইউনিভার্সিটির হচ্ছে 9,000 সামথিং। এবং দেন আমারটা আই থিঙ্ক 7,000 অথবা এরকম কোনো একটা অ্যামাউন্টে চলে আসে। তো সবকিছু ঠিকঠাক, আমি চলে যাব ফিনল্যান্ড। আমার নেক্সট আমার অনেক সময় হাতে, যেহেতু আমার 24শে সেপ্টেম্বরে আমার যাইতে হবে বা আমার ক্লাস শুরু, এবং আমি 23-এ গিয়ে আমি অলরেডি আমার ডিসেম্বরের মধ্যে আমার সব কিছু ওকে। তো নেক্সট আমার প্রসেস ছিল হয়তো বা ইন্ডিয়া যাওয়া, ভিসার জন্য আবেদন করা। তো আমার কাছে যথেষ্ট সময় ছিল। পরবর্তীতে আমি আমার বাট আপনাকে কমপক্ষে টিউশন ফিটা দিতে হবে, দিয়ে আপনার অ্যাডমিশনটা কনফার্ম করতে হবে। তো তখন বাসা থেকে সবাই বলতেছিল যে আসলে তুমি কি চাইতেছো, যে তুমি যাবা কি যাবা না। দেন আমি একটু রিসার্চ করা শুরু করি যে অন ফিল্ড আসলে ফিনল্যান্ডের মানুষজন কেমন আছে, যারা যাইতেছে, যারা স্টুডেন্ট। অ্যান্ড দেন আমি একটা জিনিস খেয়াল করি যে তখন ওই সময় যেহেতু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলতেছিল, এই যুদ্ধের প্রভাবে একই তো হচ্ছে ইকোনমি পুরো ইউরোপে খারাপ, ফিনল্যান্ডে বিশেষ করে ওই সময় অনেক বেশি জব ক্রাইসিস। মানে অনেক বেশি, মানে অনেক বেশি মানুষজন মুভ আউট করতেছিল ফিনল্যান্ড থেকে। সো এটা আসলে খুবই একটা বড় একটা ধাক্কা ছিল আমার জন্য। তো যার কারণে পরে আমি অনেক চিন্তা ভাবনা করে আমার কাছে মনে হয়েছিল যে আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, এবং আমার পক্ষে আসলে অত বেশি 2 বছরের ব্যাকআপ বাসা থেকে নেওয়াটা সম্ভব না। তো পরে আমি ডিসাইড করি যে না, ফিনল্যান্ড আমার জন্য না এই পরিস্থিতি অনুযায়ী। অ্যান্ড দেন আমি ডিসেম্বর জানুয়ারির দিকে হাঙ্গেরির একটা গভর্নমেন্ট স্কলারশিপ আমার চোখে পড়ে, আমি ওটাতে অ্যাপ্লাই করে দিই।